খুনের বদলা নিতে বসতঘরে আগুন দেয়া হয়েছে, ঘটেছে লুটপাটের ঘটনা। মাদারীপুর সদরের নতুন মাদারীপুর এলাকায় প্রতিপক্ষের অন্তত ৫০টি বসতঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই তাণ্ডবে ছারখার হয়ে গেছে একের পর এক বসতবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিশ ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এরপরই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হত্যায় অভিযুক্ত বিএনপি নেতা লাভলু হাওলাদার সহ তার সমর্থকদের বাড়িতে একে একে আগুন দেওয়া হয়। হামলার ভয়ে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেক পরিবারকে মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। আগুনটা দিয়ে গেছে, ধরাই দিয়ে গেছে বাজার। খড়ি দিয়ে আগুন ধরে দিয়েছে, ওই জায়গায় তখন খড়ি আনকে, ওই যে খড়ি ছিল দুনিয়ার জিনিস আছিল, সবই নষ্ট হয়ে গেছে। মুরগি টুরগি যা ছিল, মুরগি সব নষ্ট, হাঁস মুরগি যা ছিল সবই। এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার সকালে ৮৬ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী রেখা বেগম। এতে প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লাভলু হাওলাদারকে। পাও রক কাটছে, তারপর কোবাইছে, পা আটকে রয়েছে, আমাদের বিড়েছে। ওই ১৭ মেয়ে আছে, মারামারি ১ বছর ধরে আছে। বাড়িঘর তো সব পুড়িয়ে লাগছে আগে থেকে, ২ মাস ধরে আমরা আইছি। বেলা 11:30টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় যান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি নিহত আলমগীরের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন এবং দোষীদের সর্বোচ্চ বিচারের আশ্বাস দেন। সবার উদ্দেশ্যে আমার বক্তব্য স্পষ্ট যে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এটা কোনো রকম ঘটতে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা যাতে সুশৃঙ্খলভাবে থাকে, এটা আমার পুলিশ প্রশাসনের কাছে আমার নির্দেশ থাকবে এবং এখানকার যারা শান্তিপ্রিয় জনগণ রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ। পুলিশের দেয়া তথ্য মতে নিহত আলমগীরের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্ক কাটেনি। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল।